প্রিয় দর্শক, নয়াদিগন্ত ফেসবুক লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি মোহাম্মদ রবিউল ইসলাম আকন্দ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি জয়পুরহাট জেলার কালাই উপজেলায়। আজকে কিন্তু আমরা দেখেছি হাতি হত্যার বিচার চেয়ে কালাইয়ের সাধারণ শিক্ষার্থী সহ সাধারণ মানুষজন কিন্তু রাস্তায় নেমেছে। তারা কিন্তু একটা প্রতিবাদ সভা এখানে আয়োজন করেছে এবং প্রতিবাদ সভা করতেছে। পাশাপাশি তারা কিন্তু র্যালি সহকারে রাস্তায় কিন্তু কালাইয়ের মেইন রাস্তা যেটা সেই রাস্তা কিন্তু প্রদক্ষিণ করে এসে কালাই বাস স্ট্যান্ড চত্বরে যাত্রী ছাউনিতে কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করতেছে। আপনারা একটু যদি দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাবেন যে এখানে কিন্তু সাধারণ শিক্ষার্থী সবাই কিন্তু হাদির হত্যার বিচার চেয়ে কিন্তু এই ভারতের আধিপত্য বিরোধী যে স্লোগান, তারা কিন্তু সেই স্লোগানে কালাইয়ের রাজপথ কিন্তু মুখরিত করেছে। সেই সাথে কিন্তু তারা কিন্তু মানে এই হত্যার বিচারের দাবিতে কিন্তু তারা সরগরম হয়ে উঠেছে। যে আন্দোলনটা বিভিন্ন জেলা পর্যায় সহ রাজধানীতে ছিল, সেই আন্দোলনের ছোঁয়া কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি কালাই উপজেলায়ও এসে লেগেছে এবং ছোটো ছোটো শহরগুলোতেও কিন্তু এই আন্দোলনটা কিন্তু ছড়িয়ে পড়েছে এই হত্যার দাবিতে এবং ভারত বিরোধী স্লোগানে তারা কিন্তু স্লোগান দিয়ে যাচ্ছে। আমি একটু এখানে থাকা একটু শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানতে চাই যে আসলে তারা কি চাচ্ছে। এখানে আসে শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলে জানতে চাই আপনারা কেন এখানে এসেছেন এবং কী দাবি জানাচ্ছেন। আমাদের দাবি একটাই, যতদিন না পর্যন্ত হাদি ভাই হত্যার বিচার নিশ্চিত করতে পারতেছি ততদিন পর্যন্ত আমরা এই রাজপথ থেকে উঠে দাঁড়াবো না। হাদি ভাইয়ের হত্যার বিচার নিশ্চিত করে তবে আমরা এই মাঠ থেকে উঠবো। আমরা হাদি হত্যার বিচার চাই। হাদিকে কেন মারা হলো? সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ফুঁসে উঠেছে এবং তারা কিন্তু হাদি হত্যার বিচারের জন্য কিন্তু সর্বোচ্চ দাবি জানাচ্ছে। আমরা আজকে এখানে জামায়াত হয়েছি হাদি ভাইয়ের হত্যার বিচার চাইতে। কারণ আজকে বিগত দিনগুলোতে এই সরকারের যেই যে রেস্টাচারটা, এটা অনেকটা ইয়েকের মতো। আমাদের হাদি ভাই 24-এর একজন জুলাই যোদ্ধা এবং তিনি ভারত বিদ্বেষী ছিলেন। তিনি আমাদেরকে নতুন করে ভারত বিদ্বেষ এবং আমাদেরকে নতুন করে বাংলাদেশ গড়ার একটা অনুপ্রেরণা ছিলেন। তাকে এইভাবে তার অকালে এইভাবে একটা মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এবং আজকে আমাদের 31তম কার্য দিবস শেষ হয়ে যাচ্ছে, এরপরও হাদি ভাইয়ের হত্যার কোনো বিচার হচ্ছে না। আমরা এমন দেশ তো চাই নাই। আমরা কি এমন দেশের জন্য হচ্ছে 24-এর জুলাই যোদ্ধা ছিলাম? আমরা কি এমন দেশের জন্য 24-এ আন্দোলন করছিলাম? আমরা তো এমন দেশের জন্য 24-এ আন্দোলন করি নাই। তো আমরা চাই আমাদের হাদি ভাইয়ের সুষ্ঠু বিচার হোক এবং এর হত্যাকারীকে অতি দ্রুত আইনের আওতায় আনা হোক। যদি সরকার ব্যর্থ হয় তাহলে তাকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করাটা সবচেয়ে বেটার হবে। যদি তিনি দুর্বল না পারেন তাহলে আমরা এর পরবর্তীতে ঘোষণা দিচ্ছি, এর পরবর্তীতে আমরা রাজপথে নামবো। আমাদের এই কালাই থেকে এটাই আমরা বলতে চাই, আমাদের রাজপথে আসার এটাই একটা মাত্র উদ্দেশ্য। আমরা হাদি ভাইয়ের হাদি হত্যার বিচার চাই। যেমনটা একজন আন্দোলনরত শিক্ষার্থী জানাচ্ছিলেন যে তারা কিন্তু হাদি হত্যার বিচার না হলে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এখানে যারা সাধারণ মানুষের মধ্যে থেকে যারা এসেছে, আমি একটু সাধারণ মানুষের যে প্রতিক্রিয়া সেটা একটু জানার চেষ্টা করবো যে সাধারণ মানুষ এখানে এই বিষয়টা কিভাবে দেখছে। আসসালামু আলাইকুম। আমরা হাদি হত্যার বিচারের দাবিতে ছাত্র জনতা যে আজকে মিছিল করতেছে, আমরা সাধারণ পাবলিক হিসাবে আমরা চাচ্ছি, এর সাথে একমত হচ্ছি, আমরাও বিচার চাচ্ছি। তিনি একজন খাঁটি নির্ভীক দেশপ্রেমিক ছিলেন হাদি। তিনি বিদেশি আগ্রাসনের বিরোধী ছিলেন, তিনি ন্যায় ও ইনসাফের পক্ষে ছিলেন, তিনি সত্যের পক্ষে ছিলেন হাদি। তাই আমরা তার হত্যাকারীদের বিচার জানাচ্ছি, তাদের শাস্তির দাবি জানাচ্ছি। অবিলম্বে হত্যাকারী যেই দেশে থাকুক না কেন তাদেরকে এনে উপযুক্ত শাস্তির আওতায় আনতে হবে এবং হাদি যে ন্যায় ও ইনসাফের আন্দোলন করেছে, আমরা সেই ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করব।